এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মেহুজ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকেও লেট করে ব্লগ স্টার্ট করেছি, সকাল থেকে শ্যুট করতে পারিনি। এখন রেডি হয়েছি, এখন বাজে 1:45। এখন আমাকে নিয়ে বেরোচ্ছেন উনি। কোথায় যাচ্ছি আমরা? জুডিও। এখন যাচ্ছি আমরা জুডিও। কালকে গেছিলাম কিন্তু 9টা বেজে গেছিলো বলে আমাদেরকে ঢুকতে দেয়নি। এখন নতুন নিয়ম না আগে থেকে ছিল আমি জানি না, যে 11টা থেকে 9টা অবধি, তারপরে ওরা ঢুকতে দেয় না, তো দেয়নি আমাদেরকে ঢুকতে। আমরা বাড়ি ফিরে এসেছি, এখন আবার যাচ্ছি, আমাদের সেই জুতো কিনতে হবে। তো যাচ্ছি, চলো ভিডিওটাকে লাস্ট অবধি দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকো। এই যে এখন বেরোলাম। এই যে কালকে যে ট্যাঙ্ক টপটা কিনেছিলাম সেটা আমাকে পরে ভালো লাগছে না কালারটা, তো সেটা ভাবছি আজকে চেঞ্জ করব। আর আগের দিন মায়ের জন্য একটা কুর্তিও কিনেছিলাম, সেই কুর্তিটা মার ছোট হয়েছে, তো সেটাও আজকে চেঞ্জ করবো। তারপরে তো রয়েছে এই জুতো কেনা, সেটা যাচ্ছি। ভীষণ রোদ্দুর বাইরে, চলে এসছি জুডিও। কি রোদ্দুর! তো ভেতরে ঢুকেই প্রথমে আমি জুতোর দিকে চলে যাই, আর গিয়ে এই জুতোটাই আমি প্রথমেই দেখে পছন্দ করে নিই। আমি আর এদিক ওদিক বেশি ঘুরে দেখিনি। আর কিছু ড্রেসেস এখানে আমার পছন্দ হয়, আমি এখান থেকে সিলেক্ট করে নিয়ে যাই ট্রায়াল রুমে ট্রাই করতে। কিন্তু পরে আমাকে তেমন একটা ভালো লাগছিল না বলে আমি আর নিইনি, সেগুলো বাদ দিয়ে চলে যাই জুয়েলারি যেখানে থাকে সেই দিকটা। আর গিয়ে পুরো একদম বরের সাথে গিয়ে লুটে নিয়েছি, এত কিছু আমার পছন্দ হয়েছে আর সব নিয়েছি। স্টার্ট, কানের দুল, অ্যাঙ্কলেট, ব্রেসলেট, হাজলি নেকলেস সব কিনেছি, যেটা আমার পছন্দ হয়েছে। ততক্ষণে দেখি রাহুল উপরের দিকে চলে গেছে মেন সেকশনে, আর আমিও গেলাম। গিয়ে দেখি ও এখানে জুতো পছন্দ করছিল ওর জন্য, আর যে জুতোটাও পছন্দ করেছে বেশ আমার ভালোই লেগেছে। আমি যে হ্যাঁ এটা নিল, ততক্ষণে বলছে এই ক্রক্সটা নি। বলছি না গো, এটা খুবই ছাপড়ি লাগে দেখতে, তুমি এটা প্লিজ নিও না। তো বললো ঠিক আছে তুমি বলছো যখন আর নেবো না। প্রথমে যেটা দেখছিল সেটাই ফাইনাল করলো, আর দেখি ততক্ষণে বাইরে কি জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপরে নিচে বিল করতে আসি, রাহুল বিল করছিল আর আমি ঘুরে ঘুরে এক একটা জিনিস অ্যাড করছিলাম বলে আমাকে জোর করে ধরে এখানে আটকে রেখেছিল, যে তুমি আর ঘুরে দেখবে না, নাহলে কি একটা করে নিয়ে আসছো শুধু। আর বাইরে তো বৃষ্টি হয়েই চলেছে, তো আমরা ওটার মধ্যে বেরিয়ে পাশেই যেহেতু রোজটা, ওখানে চলে যাই। আমার ট্যাঙ্ক টপটা আমার ছাপড়িপানা ভালো লাগে না। হ্যাঁ, নন্দীর নাম দেবো না? আমার যেমন নাম আছে রাহুল, তোমার নাম মেহুল, নন্দী কি সবারই। বৃষ্টিটা থেমেছে, এখন জুডিও ইউএসটা থেকে কেনাকাটা করে আমরা বেরিয়েছি। এখন যাচ্ছি কলকাতা বাজার, যেটা স্টার মলে আছে, ওখান থেকে কিছু কিনবো না। মায়ের জন্য একটা কুর্তি কিনেছিলাম, সেই কুর্তিটা ছোট হয়েছে, তো সেটা চেঞ্জ করে এক সাইজ বড় নেবো, ব্যাস কাজ। এখনো স্নান হয়নি, বাড়িতে স্নান করতে হবে। 2টো অলরেডি বেজে গেছে। চলে আসলাম আমাদের একমাত্র স্টার মল। এটা ধরো, এত আমি সারাক্ষণ বইতে পারি? হ্যাঁ, সারাক্ষণ এত ভারী আমি বইতে পারি, একটু নিজে থেকে নিতে পারো না? এখানে ডাইরেক্ট কলকাতা বাজারে চলে গেছিলাম, গিয়ে ওখানে মায়ের যে কুর্তিটা আমি কিনেছিলাম, মার ছোট হয়েছিল, সেটা আমি গিয়ে সিলেক্ট করে ডাইরেক্ট চলে গেছি বিল করতে। এখানে বিল করছি, আর যেগুলো এক্সচেঞ্জ হয় সেগুলো একটু টাইম লাগে, তো এখানে আমার টাইম লাগছে। জামা চেঞ্জ করে এখন চললাম বাড়ি। নিচে নামছিলাম, হঠাৎ করে বললো কর্ন খাবে, তো কর্নের দোকানে আমরা দাঁড়িয়েছি কর্ন খাওয়ানোর জন্য।
তারপরে বাড়ি ফেরার পথে আমি রাহুলকে বলি তুমি বাড়ি চলে যাও, আমাকে এই আমাদের বাড়ির রাস্তার মুখে একটা স্যালন আছে দীপ ব্লাশ বলে, তো ওখানে নামিয়ে দিয়েছিল। আমার একটু আইব্রো করার ছিল। তারপরে আমি আইব্রো করে বাড়ি ফিরে দেখি রাহুল আর মিষ্টি দুজনে মিলে রাহুলের চুল কালার করার প্রিপারেশনে উঠে পড়ে লেগেছে। আর কি আর বলবো, আমি এত করে বারণ করেছি এটা না করতে, কিন্তু মানে একবার মাথায় ঢুকেছে করতেই হবে। যাই হোক, ওরা ওদের মতো করছিল। আর বোন আমার জন্য ডিম সেদ্ধ করে রেখেছিল, তো আমি ভাবলাম আগে একটু খেয়ে নিই, তারপরে স্নানে যাব। তারপর আমি স্নানে চলে গেলাম ডিম সেদ্ধটা খেয়ে। আর এসে দেখি দুজনে মিলে মানে উঠে পড়ে লেগেছে কিছু একটা সত্যানাশ করেই ছাড়বে। চুলের কি অবস্থা করেছে, পুরো ছাপরি সাজার এত শখ কেন গো তোমার? হ্যাঁ, আর আর এই আর একজন মানে স্বাদ দেওয়ার জন্য পুরো এক পা তুলে দাঁড়িয়ে থাকে যে আমার রাহুল দা কোন ছাপড়িপানাটা করবে আর আমি সেটাতে স্বাদ দেব। যদি সাদা সাদা লেগেছে পুরো, যদি ছাপড়ি যদি লেগেছে তখন তুমি দেখবে। এখনো হেয়ার ওয়াশ করতে গেছে, কিন্তু সেখানে তো এতটাই বাজে দেখতে লাগছিল আমি আর কিচ্ছু বলিনি। তারপরে রাত্রের দিকে আমি ডিনারে খেয়েছিলাম ওটসের রুটি আর দহি তড়কা, যেটা বোন করে দিয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। আর আমার কালকে ঘুরতে যাওয়ার আছে, তো টুকটাক আমার গোছগাছ বাকি ছিল, সেইগুলোই আমি এখানে গোছগাছ কমপ্লিট করে নিচ্ছি। আর বলেছিলাম না চুলটা হেয়ার কালার করে এতটাই বাজে হয়েছে যে আর আমার কিছু বলতে লাগেনি, নিজে থেকেই আবার অন্য কালার নিয়ে এসে এই যে রাত্রেবেলা করতে বসেছে দুজনে। যাই হোক, ব্লগটা আজকের এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো বাই, লাভ ইউ, টাটা।